ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পুনরায় যুদ্ধ শুরু করলে এর পরিণতি কি হতে পারে তা কড়া ভাষায় জানিয়ে দিল ইরান। এই কড়া বার্তা এমন এক সময় এলো যখন ইরান যুক্তরাষ্ট্র ইস্যুকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পুনরায় যুদ্ধ শুরু করলে বিশ্বকে চমক দেখাবে ইরান, এমনই কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আরাকচি সতর্ক করে দিয়ে বলেন, ইরানের সাথে মার্কিন ইসরায়েলি বাহিনী পুনরায় সংঘাতে জড়ালে তা শত্রুপক্ষের জন্য নতুন ধাক্কা বয়ে আনবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই সতর্কবার্তা দেন। পোস্টে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সাম্প্রতিক সংঘাত থেকে গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে ইরান। এ সময় তিনি সতর্কবার্তায় বলেন, ভবিষ্যতে আবারও যুদ্ধ শুরু হলে আরও অনেক চমক অপেক্ষা করছে শত্রুদের জন্য। যুদ্ধবিমান ক্ষতি সংক্রান্ত মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আরাকচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক মাস পর মার্কিন কংগ্রেস শত শত কোটি ডলার মূল্যের কয়েক ডজন বিমান হারানোর কথা স্বীকার করেছে। আরাকচি বলেন, ইরানি বাহিনী প্রথমবারের মতো একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যা বিশ্বের বুকে ইতিহাস তৈরি করেছে। এর মাধ্যমে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ঘটনার মতো দৃষ্টান্ত তৈরি করেছে ইরান। এদিকে ইরানের সেনাবাহিনীও এক বার্তায় যেকোনো মার্কিন ইসরায়েলি হামলার কঠোর ও দৃঢ় জবাব দেওয়ার কথা জানিয়েছে। একই সাথে মার্কিন ইসরায়েলি বাহিনী ইরানে পুনরায় যুদ্ধ শুরু করলে আরও নিত্য নতুন ফ্রন্ট খোলা হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরানের সেনাবাহিনী। ইরানের পক্ষ থেকে এই হুঁশিয়ারির সময়কালটাও বেশ গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তির জন্য 2 থেকে 3 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। এমনকি সময় ফুরিয়ে যাচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিতে না পৌঁছালে ইরানে পুনরায় হামলা শুরু করবে মার্কিন যুক্তরাষ্ট্র, এমন ইঙ্গিতও বারবার দেওয়া হচ্ছে। এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত থেকে মাত্র 1 ঘন্টা দূরে ছিলেন। তবে শেষ পর্যন্ত হামলার সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প জানান, ইরান আলোচনার প্রস্তাব দেওয়াতে হামলার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন তিনি। একই সাথে চুক্তির বাস্তবায়ন না হলে পুনরায় হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তিনি। বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্র পুনরায় সংঘাতে জড়ালে এবারের সংঘাতটি যে কোনো সময়ের তুলনায় অত্যন্ত ধ্বংসাত্মক হবে। আর এবারের সংঘাতটি কেবল ইরান যুক্তরাষ্ট্রের মধ্যেই নয়, বরং পুরো বিশ্বও এর ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে। বিশ্লেষকেরা আরও বলেছেন, ইরান প্রতিপক্ষের জন্য সবসময় কিছু না কিছু চমক আড়াল করে রাখে। শত্রুপক্ষ ইরানের সাথে যুদ্ধে জড়ালে তা হাড়ে হাড়ে টের পায়। ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধটি তার সবচেয়ে বড় উদাহরণ। কাজেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য নতুন যুদ্ধে ইরান কি চমক নিয়ে বসে আছে তা কেবল যুদ্ধ শুরু হলেই বোঝা যাবে। ইমন আলী, নিউজ 24।